নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। সকাল এখন প্রায় 8:15 কাছে বাজে। তো আমি এখন একটা বেডশিট বার করে যাচ্ছি মার রুমে। তো ওই রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করব। তো এটা অলরেডি আমি তুলে দিয়েছি। তো এটা ভাবছি কালকে কেচে দেবো, মানে আজকে কিছু কাচতে পারবো না। শুধুমাত্র দেখলাম যে চাদরটা আজকে না তুললে নয়। কদিন তো মা উল্টো করেই চাদরটা পেতে রাখলো। তো আমি বলেছিলাম তুলে দেব, দিয়ে বলল যে না, দুদিন এমনি পাতা থাক। তো ঝেড়ে মা উল্টো চাদর পাতিয়ে রেখে দিয়েছিল কদিন। তো আজকে ওর জন্য তাড়াতাড়ি করে তুলে দিলাম, দিয়ে এখন একটা কাঁচা বেডশিট পাতিয়ে দেবো। আর আজকে তো সানডে, আজকে হচ্ছে রবিবার। আজকে তো ওদের পরীক্ষাও নেই, স্কুলও নেই। তো ছুটির দিন আছে, সেজন্য একদিকে ভালো হয়েছে। তো সংসারের কাজগুলো অত তাড়াহুড়ো না করে এমনি ধীরে সুস্থে করতে পারবো। আর এমনিতে ওরা উঠে গেছে, এই না যে ছুটির দিন বলে ঘুমিয়ে আছে তা না। একদিকে ভালো, পরীক্ষার সময় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসাটা ভালো। তো ওঠার পরে ওদেরকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। তো এখন এই ঘরে কাজটা করেই আমি সোজা যাব রান্নাঘরে, গিয়ে আগে চা করব। তো আজকে আবার চায়ের সাথে মানে নতুন এক ধরনের ব্রেড নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বান রুটি। তো সেই বান রুটি নেওয়া হয়েছে। তো ছোটোবেলার এরকম অনেক খাবার থাকে দেখবে, যেগুলো আমরা মানে যতই বয়স যতই হোক না কেন, বুড়ো বয়স অবধিও যেন মনে থাকে, এরকম কিছু খাবার দেখবে থাকে। তার মধ্যেই বলতে পারো একটা হচ্ছে বান রুটি। ছোটোবেলায় আমি এত ভালোবাসতাম, যখন ওই পড়তে যেতাম, মানে ধরো প্রাইভেট টিউশন পড়তে যেতাম আর কি। আমাকে তো আর কেউ বাড়িতে পড়াতে আসতো না। তখন দেখবে বেশিরভাগ কিন্তু সবাই ওই পড়তে যেত, বাড়িতে পড়ানোর সিস্টেমটা অতটা ছিল না। তো ওই পড়তে যাওয়ার সময় ওরকম একটা বান রুটি কিনে নিতাম, দিয়ে খেতে খেতে চলে যেতাম। আবার সেই এক রকমের বিস্কিট পাওয়া যেত, যেটা হচ্ছে গোল চিনি ছেটানো। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, যেটাকে আমরা বাসনা বিস্কিট বলতাম। তো সেই বিস্কুটও কিনে নিয়ে খেতে খেতে চলে যেতাম। সকালবেলায় ব্রেকফাস্ট করার সময় হতো না, আর মাও তখন পেরে উঠতো না, ব্রাশ করেই বেরিয়ে যেতাম। তো দেখো ঘরটা গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। তো ঘরদোর বিশাল একটা লাক্সারি হতে লাগে না, যদি সুখ শান্তি কপালে থাকে না, তাহলে যেমনটা থাকে তার মধ্যেই পাওয়া যায়। যদি সেটা কপালে না থাকে, যত লাক্সারি থাকুক, যত টাকা পয়সা, যত জিনিসপত্র ঘরে সাজানো থাকুক না কেন, সেই শান্তিটা কিন্তু কোথাও কিনতে পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। তো এই যে এই ব্রেডগুলো নেওয়া হয়েছে সবার জন্য একটা করে। তো আমি তো ছোটোবেলায় বলতাম যে মিষ্টি রুটি, মানে গোল পাউরুটি বলতাম, তো তখন বান বলতাম না। তো এই ব্রেডগুলো কিন্তু এমনি খাওয়া যায়, তো আমরা তো এমনিই খেতাম। তবে হ্যাঁ, আমি কিন্তু একটু সেকে খাওয়াটা পছন্দ করি এখন, বিশেষ করে মানে কোনো সময় কাঁচা ব্রেড খাই না। তো ওটা মাও পছন্দ করে না, সে যেই ব্রেডই হোক না কেন। আর এখানে মিষ্টুর তো খুব পছন্দ হচ্ছে, মিষ্টু গোপাল এখনও ঘুম থেকে ওঠেনি। তো এরপরেই গোপাল উঠেছিল, গোপালের জন্য ব্রেডটা আমি প্যাকেট শুদ্ধ রেখে দিচ্ছিলাম, যে ও উঠলে তারপরে ও যেরকমটা খেতে চাইবে সেরকমটা মানে সেইভাবেই ওকে দেব। তো যাই হোক, ও উঠেও পড়েছিল তারপরে। তো এখানে ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে সাইজ করে মানে সেঁকে নেব, তারপরে ওই চায়ের সাথে খাওয়া হবে। তো তারপরে লিকার চা করলাম, লিকার চা খাওয়ার পরে আবার একটু দুধ চাও করেছি, কারণ এই ব্রেডগুলো, তারপরে কোয়াটার ব্রেড, যে কোনো ব্রেডই আমার দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু অম্বল হয়, মানে অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু যেহেতু এখন একটা খালি পেটে একটা হোমিওপ্যাথি ওষুধ খাই, তো অসুবিধা হয় না। আর এমনিতে জলটা আমি একটু বেশি খাই, সকালবেলা খালি পেটে জল খাই। তো একটু মেনটেন করলে অতটা অসুবিধা হয় না। তো মিষ্টু আর গোপালের কাছে এই ব্রেডগুলো নতুন লেগেছে, যেহেতু ওরা কার্টুনে দেখে, মানে সেভাবে মনে হয় কোনো দিনই খাওয়া হয়নি ওদের। তো লিকার চা করেছিলাম আদা দিয়ে, তারপরে তো দুধ চা করেছিলাম। তো এখন আমি দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে ওদেরকে পড়তে বসিয়ে দিলাম। তো তখন তোমাদের বলছিলাম না যে পড়তে বসিয়ে দিয়েছি, সেটা শুধু মিষ্টুই পড়ছিল, গোপাল তখনও ঘুমোচ্ছিল। মানে কথাটা আমার ওই জায়গাটায় বলা ভুল হয়েছে, ওদের বলছিলাম। তো সব কাজের মাঝখানে ওদেরকে একটু পড়িয়েও দিতে হবে, পরীক্ষার সময় বলে কথা।
তো সেই জন্য একটুখানি পড়াবো, আবার কিছু লিখতে দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা আমার নতুন চ্যানেল, অনেকেই তো তোমরা জানো বা অনেকে হয়তো এখনও জানো না। তো আমাকে মাঝে মধ্যে তোমরা জিজ্ঞেস করো, তো সেই কারণেই তোমাদের সকলের জন্যই বলছি, এখানে আমি ব্লগ ভিডিওই আপলোড করি, এছাড়া অন্য কোনো ভিডিও এখানে আপলোড করি না। আর কয়েকটা শর্টস দিই মাঝে মাঝে। তো এখানে ওরা দুজনা পড়াশোনা করছে, তারপরে একটা টেবিলে, দুটো টেবিল থাকতো, ওরা একটা টেবিলে পড়ছে। দুজনে এই টেবিলটাই পছন্দ। আমি একটা টেবিল, সেম টেবিল আর একটা কিনে দেবো, অসুবিধা নেই। আমি চাইছিলাম তোদের একটা বড় টেবিল কিনে দেবো, দুজনে যাতে পড়তে পারিস, মানে এরকম বিছানার উপর বসে পড়ার টেবিল না, এরকম থাকবে এক সাইডে, এখানে যে কোনো একটা কর্নারে সেট করব, তাহলে বইগুলোও থাকবে। বিছানায় বসে পড়তে অনেকে লেথার্জি আসে, তাই না? ওই জন্য আমি একটা স্টাডির একটা এরিয়ার ব্যবস্থা করব। তো তাহলে ভালো লাগবে, পড়তে পারবে ভালোভাবে। ওই জন্য এই টেবিল আর কিনবো না, ভাবছি ওই রকম একটা স্টাডি টেবিল কিনে নেবো, যাতে পরে কম্পিউটার। বিছানা যেমন আছে তেমন থাকবে, বিছানা সরালে অসুবিধা হবে না, কেউ আসলে তখন আবার অসুবিধে। তো ওই জন্য বিছানাটা তো রাখতেই হবে। স্টাডি টেবিলটা দেখবো কোথায় সেট করতে পারি, এখানে হয়তো মেশিনটা সরিয়ে এখানে সেট করতে পারি, ঠিক আছে? তো ওই জন্য ঠিক আছে, পড়ো, সেগুলো পরের চিন্তা। পড়ো, পড়াশোনা করো, মুখে হাত দেয় না, পড়ো, কালকে পরীক্ষা। তো আমার তো সব ঘরের কাজগুলো কমপ্লিট হলো, এই ঘরও হয়ে গেছে। ওই বেডরুমটার চাদরটা চেঞ্জ করব আজকে, কিন্তু তার আগে রান্নাটা আমাকে আগে করতে হবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, তো আজকে সসপ্যানে বসালাম। তো এবারে চলো রান্নার প্রস্তুতি নিয়ে নিই। তো সমস্ত সবজিগুলো আমি রেডি করে নিয়েছি, সবজি কাটা হয়ে গেছে। তো আজকে করব ওই যে ডাঁটার শাক, যেটা অর্ধেকটা আগের দিন করেছিলাম, বাকি অর্ধেকটা আজকে রান্না করব। 2 বাটি শাক নিয়েছিল, তো আমরা যে কজন মানুষ 1 আটি শাকেই হয়ে যায়। তো আজকে শাকে একটু বেগুন দেব, মানে বেগুনটা দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি বেগুনগুলো। তো এই শাকটা বেগুন দিয়ে এত ভালো হবে সত্যি ভাবিনি। সাধারণত নোটের শাক, ডাঁটার শাক আমি এমনি প্লেন রান্না করি, কোনো সময় বেগুন টেগুন দিই না। তো আজকে আমার কি মনে হলো একটু বেগুন দিয়ে দিই, তো সেজন্য ছোট ছোট করে বেগুনটা কেটে দিয়েছি বলে আজকে শাকের স্বাদটাই যেন পাল্টে গেছে। তো আজকে কি কি রান্না করছি দেখো, অলরেডি রান্নাটা চাপিয়ে দিয়েছি, মানে অনেক আগে থেকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে এগুলো, কিন্তু ওই যে হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম ফোনে, অনেকক্ষণ কথা বলছিলাম, ও বসে রয়েছে বেকার, তাই আমার সাথে কথা বলছিল, তো ওর জন্য আর কি এগুলো, তার সে কথা বলতে বলতে রান্নাটা এগিয়ে ফেলেছি অনেকটা। তো এখানে সোয়াবিন আলু তরকারি হবে, নোটে শাক বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে ডাল, আর এই যে এখানে রয়েছে এই সবজিটা বসিয়েছি, এটা হচ্ছে বড়ি দিয়ে মিক্স ভেজ। তো এই আজকে রান্না হচ্ছে, হয়েও গেছে সবজিটার সাথে। তো আবার জলও ভরলাম, খাবার জলগুলো ভরলাম, এই যে সব জলগুলো ভরে নিয়েছি কথা বলতে বলতে, মানে বক বক করতে করতে অনেক কাজ হয়ে গেছে। তো আমাকে বল তোমার কানে কি ব্লুটুথ আছে? আমার না, দিয়ে বলছে তাহলে ব্লুটুথটা লাগিয়ে নাও, তাহলেই তো মানে ফোনটা হাতে নিয়ে কথা বলা যায়। তো বলছে আমি এখন একটু কথা বলার কাজ হয়েছে, তো কিছু দরকারি কথাই হচ্ছিল আর কি, সেজন্য ফোনটা রাখতেও পারিনি। তো এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাকে ভেজে এবারে ডালটা ফোড়ন দেবো, দিয়ে আর একটু ফোটাবো। তো এখানে সবজিটা রান্না হয়ে গেছে, দেখো বানিয়ে ফেললাম, একটু 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সবজিগুলো একটু ভেজেছি, ওই নর্মালি জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা ছেঁড়া, আর আদা গ্রেট করে আমি আগেই তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়নে। তো এইভাবে তরকারিটা করলাম। এখন লাস্টে ধনেপাতা, সামান্য চিনি দিয়ে দেখো রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবো। তো তরকারিটা নামিয়ে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিলাম, তারপরে এখন দেখো ডালটা ফোড়ন দেব। তো এই ঝিঙে দিয়ে মুগ ডাল কিন্তু ভীষণ ভালো হয়, এর আগে আমার মানে রেসিপি দেখে যারা বানিয়েছিলে সবাই বলেছিলে ডালটা খুব ভালো হয়েছিল। তো 2-1 জন বলেছিলে যে তোমার দেখা দেখি ঝিঙে দিয়ে ডাল করেছি, ডালটা খুব টেস্টি হয়েছিল।
তো এটা আসলে কি বলো তো, মুগ ডাল দিয়েই করতে হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে জিরে, একটুখানি আদার গ্রেট করে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, চাইলে পরে দিতে পারো। তারপরে এখানে ঝিঙেগুলোকে একটু ভেজে নরম করে নেব। তো ঝিঙেগুলো তার জন্য খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ঝিঙে এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায়, ঝিঙে যেহেতু নরম। তো এখানে লবণ, একটু হলুদ দিয়ে ঝিঙেটাকে ভেজে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজাও হয়ে যায়। তারপরে এখন ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই ডালটা কিন্তু একটু গাঢ় করে করতে হয়, তাহলেই বেশি ভালো হয় আর কি। তো এখানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি না কড়াইতেই মুগ ডালটা সেদ্ধ করি বেশিরভাগ, খুব কম যে কুকারে করি। কড়াইতে করে মুগ ডালটা বানালে কি হয়, খুব টেস্টি হয়, কারণ মুগ ডাল এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। তো কড়াইতে করে করলে কোনো অসুবিধা হয় না, চাইলে ইন্ডাকশানে বসিয়ে দিলেও ডালটা সেদ্ধ হয়ে যায়, মানে ভেজে নিয়ে ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দেওয়া যায়। তো এবারে দেখো ডালটা দেওয়ার পরে ফুটে উঠেছে, তো এবারে আমি নামিয়ে নেব। তো এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ট্রাই করে দেখতে পারো যারা এখনও ঝিঙে দিয়ে ডাল খাওনি। তো তারপরে আমি এখানে শাকটা রান্না করে নিচ্ছি। তো আগের দিন তো শাকটা প্লেন করেছিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে প্লেন ডাঁটা শাকটা করেছিলাম। নোটে শাকও বলে, না নোটে শাক বলে না, সরি, নোটে শাক যেটা সেটা আলাদা, সেটা ডাঁটা হবে না। তো এখানে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়েছিলাম, কেন ফুটে মানে ফেটে যাতে না আসে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম শাকটা। শাকটা আসলে আমি মানে যতটা পেরেছি ঝিরিঝিরি করেছি, বেশি একটা ঝিরিঝিরি করতে পারিনি। শাকটা আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে শাকটাকে এক জায়গায় করে করে নিয়ে আমি ওই চাকু দিয়ে সাইজ করেছি। আর আমি বটিতে শাক মানে ঝিরিঝিরি করতে পারি না, কারণ ওটা করতে গেলে কি জানি মানে অসুবিধে হয়, এই বুঝি হাত কেটে যাবে এরকম মনে হয়। আর একটু শাক তো ফাইন চপ করতে হয়, তবেই তো ভালো লাগে। তো এখানে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। তো পরে মনে হয় আরও দুটো দিয়েছিলাম, দিয়ে এবার শাকটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর যখন শাকটা নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজা করে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বেগুনটা তো শাকের সাথেই দিয়ে দিয়েছিলাম। দেখো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এইভাবে তোমরা ডাঁটার শাক বানাতে পারো, খেতে খুব টেস্টি হবে। তো শাকটাও রেডি। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হলো। তো এবারে শুধু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমার ঘর মোছা। তো ঘর মোছাটা হয়ে গেলে ব্যাস, আমি তাহলে বাঁচিয়ে দিয়ে স্নান করে নেব। সকালে তো একবার স্নান করে নিই, চেঞ্জ করা হয়ে যায়, সকালে একবার ফ্রেশ হয়ে যাই। কিন্তু সারাদিনে এত কাজ থাকে, তো কাজগুলো করে নেওয়ার পরে আরেকবার স্নান মানে তখন তারপরে ভালো করে স্নানটা করি আর কি। আর এখানে যদি বলো কে ক্যামেরা করছে, তো এখানে মিষ্টু ক্যামেরা ধরে আছে। তো ওই এখন মাঝে মধ্যে যদি দরকার হয় ও ক্যামেরাটা ধরে দেয়। যেমন ধরো এখন ওকে বলেছি বলে একটু ধরে দিল, নাহলে তো আমি এখন ক্যামেরা সেট করে আবার ঘর মুছবো, সেই সময়টা আমার ছিল না, কারণ তাড়াহুড়ো রয়েছে। তো চলো, এখানে কাজ আমার হয়ে গেল, এবার দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। তো দেখলে তো আমি রান্না করেছিলাম, ওই শাকটা করেছিলাম বেগুন দিয়ে, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, খুব ভালো হয়েছিল। আর এই যে সোয়াবিন আলুর মাখা মাখা তরকারি, আর ডাল তো করেছি। তো এই হলো আজকে রান্না বান্না। তো এখন খেতে দিয়ে দিয়েছি, দেখলাম যে সাথে মিষ্টু গোপালকেও খেতে দিয়ে দিই। তো এখানে মিষ্টুকে দিয়ে দিলাম, ও নিজেই খাবে, তারপরে আমি গোপালকে খাইয়ে দেবো। আজকে শাকটা বেগুন দিয়ে করেছে, কালকেটা ভালো হয়েছিল না আজকেরটা? দুটোই ভালো, আরেকটা বেশি ভালো। আজকেটা বেশি ভালো হয়েছে না? খুব ভালো ভালো হয়েছে। মুখে দাও বাবা। তো গোপালকে খাওয়াতে গেলাম, ও বললো আমিও হাত দিয়ে খাবো, তো তার জন্য ওকেও দিয়ে দিলাম বেড়ে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, এইটুকুনি ভিডিওই রইলো। তো আজকের এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থাকবে। টাটা, রাধে রাধে।